রসমালাইয়ের শিরাটা রেডি করব। তার জন্য আমার চিনি লাগবে প্রায় মেজারমেন্ট কাপের 4 কাপ। পানি লাগবে তার অর্ধেক। এবার আমরা বলক তুলে নিব। শিরাটা প্রায় বলক চলে আসছে। ভালোভাবে যখন একটা বলক চলে আসবে তখন আমরা চুলাটাকে অফ করে দিব। এবার চলে যাব আমরা রসমালাই মেকিংয়ে। রসমালাই তৈরি করার জন্য আমরা চেপে চেপে 1 কাপ ছানা নিব। ছানাটা প্রথমে ভালোভাবে একটু ম্যাশ করে দেব। দশ থেকে 12 গ্রাম সুগার দিয়ে এটাকে আরেকটু ভালো করে ম্যাশ করব। আলতো করে মিক্স করবেন যাতে করে ছানা থেকে তেল বেরো না হয়ে যায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ম্যাশ করতে করতে আমরা ক্রিমের মতো বানিয়ে নেব। বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই যাবে না আমাদের রসমালাই। খেয়াল রাখবো যেন ছানার মধ্যে কোনো গুটি না থাকে। ছানা ম্যাশ করতে করতে যখন দেখবো আমরা এরকম ক্রিমের মতো হয়ে গেছে, তখন আমরা এটাকে আর ম্যাশ করব না। এই পর্যায়ে আমরা এখানে প্রায় 10 টিস্পুনের 1 টিস্পুনের মতো গুঁড়ো দুধ দিব ফ্লেভারের জন্য। আমাদের রসমালাইয়ের ডোটা কমপ্লিট। এখন আমরা এটা থেকে ছোট ছোট গুটি করে নেব। যত ছোট করতে পারেন, কারণ এটা শিরার মধ্যে যে ফুলবে, ঠিক আছে? একটু ছোট করারই চেষ্টা করব। এরকম ছোট ছোট করে প্রথমে গুটি কেটে নেবেন, তারপর গোল করবেন। আমাদের গুটিগুলো করা কমপ্লিট। এখন আমরা এটাকে গোল করে নিব। হাতে করে নেওয়া যায় বা এরকম নিতে পারেন। এরকম একটা স্টিলের প্লেট নিব, একটু তেল দিয়ে দিব। আমাদের রসমালাইয়ের মিষ্টিগুলো বানানো কমপ্লিট। এখন আমরা চলে যাব করতে। এখন আমরা রসমালাইয়ের মিষ্টিগুলো চিনির শিরায় দিব। লক্ষ্য রাখবো শিরাটা যেন ফুটন্ত গরম থাকে। এরপর দিব কিছুটা ময়দা, প্রায় 5 গ্রামের মতো দিয়ে একটু পানি দিয়ে মিক্স করে দেন দিব। এতে করে আমাদের মিষ্টির মধ্যে ঝাঁক উঠবে। ঝাঁক ওঠার কারণেই মিষ্টিটা প্রপারভাবে সিদ্ধ হবে। দেখতে পাচ্ছেন আমাদের মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে ডাবল হচ্ছে। মাশাআল্লাহ, এই যে ঝাঁকটা হচ্ছে না, অবশ্যই ঝাঁক ওঠার জন্য আপনারা ময়দা বা দুধ ইউজ করবেন। এভাবে নাড়বো আমরা আস্তে, এভাবে অল্প করে। জাল করতে করতে যখন চিনির শিরা একটু ঘন হয়ে আসবে, তখন আমরা এতে গরম ফুটানো পানি ইউজ করব। দেখতে পাচ্ছেন আমাদের রসমালাই মিষ্টিগুলো কিন্তু প্রায় ফুলে ডাবল হয়ে গেছে। মাশাআল্লাহ, মিষ্টিগুলো কুক করতে করতে যখন প্রায় 10 মিনিটের মতো হয়ে যাবে, তখন আমরা এটাতে অ্যাড করব ফুটন্ত গরম পানি। আমরা ডাইরেক্ট মিশিয়ে দেব না, আস্তে 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 মিক্স করব।
এভাবে প্রায় 3 থেকে 4 বার আমরা গরম পানি অ্যাড করব শিরাটা ঘন হয়ে আসলেই। আবার দিচ্ছি। এভাবে আমরা প্রায় 5 মিনিট পর পর পানি দিব। এভাবে গা ভাসিয়ে নাড়ব, জোরে নাড়া দিব না যাতে বৃষ্টি আবার ভেঙে যায়। এবার আমরা কয়েকটা মিষ্টি তুলে একটি কাপে ফুটন্ত গরম পানি দিয়ে মিষ্টিগুলো ছাড়বো। যদি মিষ্টিগুলো এভাবে তলিয়ে থাকে তাহলে বুঝবো আমাদের মিষ্টি সিদ্ধ হয়ে গেছে। তাহলে আমরা আর কুক করব না, চুলাটাকে অফ করে দেব এখন। তাহলে আমাদের লেগেছে টোটাল 20 মিনিটের মতো। এই পর্যায়ে আপনারা চাইলে এখানে প্রায় হাফ কাপ ফুটন্ত পানি দিয়ে রেখে দিতে পারেন সারা রাতের জন্য, অথবা ডাবল শিরাও তৈরি করতে পারেন। ডাবল শিরার জন্য আমরা নিব প্রায় 3 কাপ চিনি অ্যান্ড 1.5 কাপ পানি।